এবারে দুর্গাপুরের প্রার্থী দেবেশ চক্রবর্তী, কংগ্রেস প্রার্থী, উনি দাঁড়িয়েছেন। এই ব্যাপারে উনি কিছু বলতে চাইছেন। আমি ছাত্র রাজনীতি থেকে করতে প্রথম থেকে কংগ্রেসে জয়েন হাত ধরে এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি করতে করতে যুব কংগ্রেস, পরবর্তীকালে মাদার কংগ্রেস হয়ে এখন জেলার সভাপতি। এবং দীর্ঘদিন ধরে যেহেতু আমি দুর্গাপুরে থাকি, দুর্গাপুরের টাউনশিপে ছোট থেকে কনিষ্ক, বর্তমানে শিবকোতে থাকি এবং দুর্গাপুরেই আমার বড় হওয়া। স্বভাবতই দুর্গাপুরের প্রতিটা ইঞ্চি ইঞ্চি আমার চেনা হয়ে গেছে। দুর্গাপুরের মানুষের কি ডিমান্ড, তাদের কি আশা আকাঙ্ক্ষা, এগুলো জানি। দুর্গাপুরের বিধানচন্দ্র রায়ের তৈরি যে ইন্ডাস্ট্রি, উনি যে স্বপ্নের শিল্পনগরী গড়ার স্বপ্ন দেখে একটার পর একটা শিল্প তৈরি করেছিলেন, সেগুলোকে আজকে সব মৃতপ্রায়। তারপরে যারাই ক্ষমতায় এসেছে তারা সেই শিল্পগুলোকে হয় বন্ধ করেছে, নয় বিলগ্নীকরণ, বেসরকারিকরণ। তাহলে নতুন শিল্প গড়তে হবে, এটা যেমন আমাদের একটা দাবি। দুই, যারা এখানকার শ্রমিক তারা কর্মচ্যুত হচ্ছেন, তাদের সরিয়ে দেওয়া হোক। পার্মানেন্ট লেবার রিক্রুট হচ্ছে না। বেশ কিছু অল্প হয়তো সংখ্যায় কন্ট্রাক্টর ইউনিয়নের লোক ঢুকছেন, কিন্তু কোনো অবস্থাতেই সেখানে তাদের পার্মানেন্ট নেচার অফ জবে নেওয়া হচ্ছে না এবং তাদের পেমেন্টেরও বৈষম্য আছে। এবং দেখা যাচ্ছে দুর্গাপুরের ভূমিপুত্র যারা দুর্গাপুরে ছোট থেকে বড় হয়েছে, তারা এই সমস্ত কলকারখানায় কাজ পাচ্ছেন না, এখানে কাজ পাচ্ছেন বাইরের থেকে আসা শ্রমিক। স্বভাবতই আমরা চাইবো, আমাদের ডিমান্ড, এবং আমরা এলে এটা চেষ্টা করব, দুর্গাপুরের স্থানীয় বেকার যুবকরা যাতে এখানকার কলকারখানায় চাকরি পায়। এখানে ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেছে, দুর্গাপুরের বিভিন্ন রাস্তাঘাট ভগ্নপ্রায়। দীর্ঘদিন ধরে কর্পোরেশন নির্বাচন হচ্ছে না, প্রশাসনিক ও পদে দু চারজন বসে আছেন, কিন্তু নিকম্মা প্রশাসন। আমরা এলে অবিলম্বে কর্পোরেশন নির্বাচন করে আমরা দুর্গাপুরের উন্নয়ন করব এবং দুর্গাপুরকে পলিউশন মুক্ত শহর হিসাবে আমরা গড়ে তুলব। এবং এছাড়া বহু সমস্যা আছে, মা বোনেদের উপর এখানে দিন দিন অত্যাচার ঘটনা বাড়ছে। আরও এখানে পুলিশ প্রশাসন সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে এবং রাত্রিতে নাইট পরিষেবা বা সরকারি বাস চালু করতে হবে। রাত্রি 8টার পর দুর্গাপুর শহরে বাস উধাও হয়ে যায়। অটো, টোটো, রিক্সা, এরা মোটা টাকার বিনিময়ে মানুষকে তারা প্রতারিত করে। আমরা ক্ষমতায় এলে চেষ্টা করব যাতে নাইট পরিষেবা বাস চালু হয়। আচ্ছা, প্রচারে কেমন রেসপন্স পাচ্ছেন? প্রচারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ দেখছে দীর্ঘদিন পর কংগ্রেসকে আবার তার পুরনো রূপে। মানুষ এবার আমাদের ব্যাপারে আশাবাদী এবং আমরাও এবার পশ্চিমবাংলার বুকে ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে উঠে আসি। এর আগেও তো আমরা দেখেছি আপনারা হাত ধরে কংগ্রেস প্রার্থী জিতেছিলেন। তো এবারে যে আপনার জেতার ব্যাপারে আপনি কত কিরকম পেতে পারেন? দেখুন, কে জিতেছিলেন, কে চলে গেছে, ছোট থেকে কংগ্রেস পরিবারে আছে। শত প্রলোভনেও দল ত্যাগ করিনি, বহু দলের প্রলোভন এসছে, দল ত্যাগ করি। আর আমরা যারা ক্ষমতায় না থেকে এত বছর দল করে এলাম, আশা করি আর কোনো প্রলোভন আমাদের টানতে পারবে না। আমরা ক্ষমতায় থাকি বা না থাকি মানুষের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও। গতবারে তো বিধানসভায় আপনারা সিপিএমের সাথে জোট বেঁধেছিলেন, এবারে এককভাবে লড়ে কীরকম আশা করছেন? দেখুন, আমরা সিপিএমের সঙ্গে জোট করেছিলাম এবং বহু মানুষ আমাদের বারবার বলেছেন যে আপনারা কারুর সঙ্গে জোট না করে একক শক্তিতে লড়ুন। এবং আমরাও দেখেছি, আমরা যদি একক শক্তিতে লড়ি, আমাদের পুরনো ভোট ব্যাংক যেটা বিভিন্ন দলে চলে গেছে আমরা জোট করার জন্য, সেই পুরনো ভোট ব্যাংক আবার ফেরত পাচ্ছি এবং আমরা মানুষের কাছে গিয়ে সেই মেসেজ পেয়ে। জিতে এলে আপনি প্রথম দুর্গাপুরবাসীর জন্য কী কাজটা করবেন? প্রথম কাজটা আপনার প্রথমেই হচ্ছে দুর্গাপুরে যেগুলো বন্ধ কলকারখানা সেগুলো খুলতে হবে। কারণ আমরাই দেখিয়েছি দুর্গাপুরে ডিএসপি কারখানার পর আধুনিকীকরণ রাজীব গান্ধীকে দিয়ে করিয়েছিলাম। আমরাই এবিএল বন্ধ হয়ে যাওয়ার পর 26 মাস পর হলেও এবিএল কারখানাকে আবার খুলিয়েছি। দুর্গাপুরে যারা বলেছিল এমএনসি কারখানা বন্ধ হওয়ার পর খুলবে, তারা নিজেদের মধ্যে গোটা গেম করে বন্ধ রেখেছে। এমএনসি থেকে শুরু করে দুর্গাপুর কেমিক্যাল
যে কলকারখানাগুলো যে স্পঞ্জ আয়রনগুলো বন্ধ হয়েছে সেগুলো আমরা পুনরায় চালু করব, এটার ব্যাপারে আমরা অঙ্গীকার করব। তারপরে স্থানীয় বেকার যুবকদের কর্মের সংস্থান, কোনো বহিরাগত নয়। দুর্গাপুরের যারা ভূমিপুত্র, যাদের বাপ ঠাকুর দ্বারা দুর্গাপুর অ্যালোস্টিল বিভিন্ন জায়গায় মাথার গাম পায়ে ফেলে মুখ দিয়ে রক্ত তুলে সেখানে প্রফিট করিয়েছে, তাদের ছেলে মেয়েদের চাকরি দুর্গাপুরে ব্যবস্থা করবে।